৬৫ বছরের আমির হোসেন একজন মানুষ যার উচ্চতা মাত্র ৩৬ ইঞ্চি। তার জীবনের করুণ বাস্তবতা শুনলে সত্যি আপনার চোখেও পানি চলে আসবে। বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একটি ছোট গ্রামের দর্জি বাড়িতে বাস করেন তিনি। তার এই ৬৫ বছরের জীবনে কোনো সঙ্গী হয়নি, কোনো সন্তান নেই, এমনকি আত্মীয় স্বজনরাও তার কোনো খোঁজ খবর নেয় না বলে জানা গেছে। জন্মগতভাবে খর্বকায় হওয়ার কারণে তার শারীরিক গঠন নিয়ে স্বাভাবিক মানুষের মধ্যে একেবারে একটা আলাদা ধারণা কাজ করে। এই শারীরিক সীমাবদ্ধতার কারণে সমাজ তাকে অনেক দূরে সরিয়ে রেখেছে। অনেকে তাকে দেখে হাসাহাসি করে, মজা করে, অবহেলা করে, পাশ কাটিয়ে যায়। ফলে তিনি দীর্ঘদিন ধরে চরমভাবে একাকিত্ব ও নিঃসঙ্গতায় ভুগছেন। তার বাড়িটি এখন যেন নিস্তব্ধতার আধার। যেখানে একসময় দর্জির কাজের শব্দ হতো, সেখানে এখন শুধুই নীরবতা। একজন মানুষের জীবনে সবচাইতে বড় আশ্রয় হলো তার পরিবার, একজন সঙ্গী, কিছু ভালোবাসা আর কিছু সম্পর্ক। কিন্তু আমির হোসেনের জীবনে সেই জায়গাটা পুরোপুরিভাবে শূন্য। তিনি কোনো দিন বিয়ে করতে পারেননি। কেউ তার জীবনে আসেনি সঙ্গী হয়ে, কেউ তার সন্তান নয়, কেউ তাকে বাবা বলে ডাকে না। ভাবুন তো, ৬৫ বছরের একটা জীবন, যেখানে একবারও কেউ তার হাত ধরে বলেনি সবচেয়ে কষ্টের জায়গা হয়তো এখানেই। তার আত্মীয় স্বজন আছে, কিন্তু তারা নেই, থেকেও যেন নেই। কেউ খোঁজ খবর নেয় না, কেউ পাশেও থাকে না, কেউ এসে বলে না কেমন আছো। একজন মানুষ যখন নিজের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার ভেতরে যে নিঃসঙ্গতা জন্ম নেয়, তা পৃথিবীর সবচাইতে ভারী অনুভূতি। আমির হোসেনের চাওয়া পাওয়া খুবই সীমিত। তিনি শুধু বলেন ২ বেলা পেট ভরে খেতে চান, শান্তিতে নিঃশ্বাস ফেলে বাকি জীবনটা কাটাতে চান। তার ছোট্ট ভিটে বাড়িতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। এর চেয়ে বেশি কিছু চান না তিনি। অথচ আমাদের অনেকের জীবনে চাওয়ার যেন কোনো শেষ নেই। গাড়ি, বাড়ি, টাকা, সম্মান, ক্ষমতা, কত কিছু চাই, আর তিনি শুধু মৌলিক মানবিক চাহিদাটুকু নিয়ে বেঁচে আছেন। তার জীবনে কোনো নারী সঙ্গ আসেনি, বিয়ে হয়নি, সন্তান হয়নি, আত্মীয়রা তার খোঁজটুকুও করেন না। পরিবারের সদস্যরা হয়তো আছেন, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক খুবই দূরত্বের। শারীরিক গঠনের কারণে সমাজের চোখে তিনি অস্বাভাবিক হয়ে গেছেন, যা তার জীবনকে আরও বেশি কঠিন করে তুলেছে। ৬৫ বছর বয়সেও তিনি জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে অনেক অসুবিধা হয়, তবুও তিনি হাল ছাড়েননি। তার অসহায়ত্ব দেখে অনেকে বলেন এই মানুষটার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কিন্তু তিনি একা একা দিন কাটান, খাবার জোগাড় করেন, আর নীরবে তার ছোট্ট ঘরে সময় পার করেন। এই গল্প আমাদের সমাজের একটা বড় দিককে তুলে ধরে। আমরা প্রায় প্রতিবন্ধী বা শারীরিকভাবে ভিন্ন মানুষদের প্রতি সহানুভূতি দেখাই, কিন্তু বাস্তবে তাদের পাশে দাঁড়াই না। আমির হোসেনের মতো শত শত মানুষ আমাদের দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে আছে, যারা শুধু একটু ভালোবাসা ও সম্মান পায়। তার এই অসহায়ত্ব দেখে অনেকের চোখে পানি এসেছে। আপনারও যদি চোখটা ভিজে যায়, তাহলে সেটাই তো স্বাভাবিক। আমাদের উচিত এমন মানুষদের পাশে দাঁড়ানো, হয়তো সামান্য সাহায্য, খোঁজ খবর নেওয়া বা সম্মান দেখানো দিয়ে। যদি আপনি তার আরও আপডেট বা সাহায্য করার উপায় জানতে চান, তাহলে স্থানীয় সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর নিতে পারেন। তার মতো মানুষদের জন্য একটু সহানুভূতি, বাস্তব সাহায্যই অনেক বড় পরিবর্তন আনতে পারে। মানুষের জীবন কিন্তু সত্যিই ভীষণ কঠিন। আমির হোসেন সাহেবের জন্য শুভকামনা রইল, যেন তিনি তার ছোট্ট ভিটায় শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারেন।